অনেক বছর আগের কথা। সিলেস্টোরিয়া রাজ্যের একমাত্র রাজপুত্র আরিয়ানের বিবাহের জন্য রাজকুমারীর সন্ধান চলছিল, কিন্তু রাজকুমারের ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। একদিন রাজা রানী আরিয়ানকে জিজ্ঞেস করে, কোনো কারণ ছাড়াই তোমার রাজকুমারীদের অপছন্দ হয় কেন? মা, যতক্ষণ না পর্যন্ত আমার কোনো মেয়েকে পছন্দ হয় আমি হ্যাঁ বলতে পারবো না। তুমি আমার মৃত্যুর অপেক্ষা করছো। আমার মৃত্যুর পরই তোমার কোনো রাজকুমারীকে পছন্দ হবে। এমন ব্যাপার নয় বাবা, যার সঙ্গে আমি গোটা জীবন কাটাবো সেরকম কাউকে পাইনি। পেলে অবশ্যই বিয়ে করব। একদিন রাজকুমার আরিয়ান গ্রামে রাস্তায় তার সৈন্যদের সঙ্গে শিকারে বেরিয়েছিল। তখনই ও রাস্তায় গরিব বাবা মায়ের মেয়ে লিওরাকে দেখে। লিওরা তার বাবা মাকে তার কাঁধে বানানো ঝোলায় বসিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল। পরের দিন রাজমহলে সবাই উপস্থিত হলেন। ওখানে তখন মন্ত্রী আসে। মন্ত্রীমশাই, ও মেয়েটার খোঁজ নিন। রাজা রানীর জয় হোক। আমি খোঁজ নিয়েছি রাজকুমার। ওই মেয়েটির নাম লিওরা। ও গরিব বাবা মায়ের একটি মাত্র মেয়ে। ইদানিং খুব অসুখে ভুগছিল ওরা, তাই নিজের কাঁধের উপর বসিয়ে বাবা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল। অনেক অনেক ধন্যবাদ মন্ত্রীমশাই। মা বাবা, আমি ওই লিওরাকেই বিয়ে করতে চাই। তুমি সজ্ঞানে আছো রাজকুমার। ওর আর তোমার বিয়ে সম্ভব নয়। কোথায় তুমি আর কোথায় ওই গরিব ঘরের মেয়ে? বাবা, আমি যদি বিয়ে করি তাকেই করব, লিওরাকেই। আপনারা দুজন নিজেদের মধ্যে অশান্তি করবেন না। আরিয়ান আমাদের একমাত্র বংশধর। ও যা বলবে তাই হবে। পরে তিনি মহারানী লিওরার বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে যায়। গরিব ও বড়লোকের বিভেদের জন্য লিওরা ও তার বাবা মা প্রথমে রাজি না হলেও পরে অনেক অনুরোধের পর বিয়ের জন্য রাজি হয়। আমি যদি বিয়ের জন্য রাজি হই, বিয়ের পর আমার বাবা মাকে কে সামলাবে? লিওরা, তুমি চিন্তা করো না। এনাদের এই বাড়িতে দেখাশোনার দায়িত্ব আমার। আমাদের বিয়ের পরেও ওনাদের কোনো অভাব বা সমস্যা হবে না। রানী হাতজোর করে লিওরার বাবা মাকে বলে, তাহলে আমি কি ধরে নেব? এই সম্বন্ধটা হচ্ছে? আমার মেয়ের ভাগ্য এত ভালো যে আমরা কোনোদিনও কল্পনাও করিনি। আপনি যেমন চান তেমনই হবে। লিওরা আর রাজকুমার আরিয়ানের বিবাহ হয়। ওই বিয়েতে আসা রাজমহলের তান্ত্রিক লিওরাকে দেখেই ভবিষ্যৎবাণী করে, মহারাজ মহারানীর জয় হোক। আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রাজকুমার আরিয়ানের মৃত্যুর কারণ হবে তার স্ত্রী লিওরা। এগুলো আপনি কি বলছেন? আপনার বলা কথাগুলো আপনি ফিরিয়ে নিন আর বলুন এগুলো মিথ্যে। দেখলে রাজকুমারের পছন্দ, নিজের মৃত্যুকেই বিবাহ করে রাজমহলে নিয়ে এলো। আমি এই সমস্ত কথায় বিশ্বাস করি না মা। আমি লিওরাকে কথা দিয়েছি সব সময় ওর পাশে থাকব। রাজকুমার, বোকামি করো না। আজ পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী মিথ্যে হয়নি। অনেক তর্কাতর্কির পর আরিয়ান লিওরাকে রাজমহলের একটি কুঁড়ে ঘরে রাখে, এই ভেবে যে সে অন্তত তার চোখের সামনে তো থাকবে। একদিনের ঘটনা। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে সাপ থেকে বাঁচাও। তখনই আরিয়ান লিওরার আওয়াজ পেয়ে দৌড়ে মহলের বাইরে আসে। হে খুদা, এখন আমার এমনই অবস্থা হয়েছে যে নিজের দেওয়া কথা অনুযায়ী আমি নিজের স্ত্রীকে রক্ষাও করতে পারছি না। লিওরা সাপকে দেখে ভয়ে কাঁপতে থাকে। ভয় পেও না, আমি তোমার কোনো রকম ক্ষতি করব না। আমাকে তোমার ঘরে থাকার জন্য একটু জায়গা করে দাও। বিশ্বাস করো, আমি কিচ্ছু করব না। ঠিক আছে, এমন হলে তুমি থাকতে পারো, কারণ আমি এখানে অনেক দিন ধরে একাই থাকছি। লিওরা ও সাপ একসাথে থাকতে লাগলো। নিজের সাথে সাথে সাপেরও খাওয়ার ব্যবস্থা করত লিওরা। এইভাবে দিন কাটতে লাগলো। একদিন ওই রাজ্য মহামারীর প্রকোপে পড়ল। এই মহামারীতে রাজা রানী আর আরিয়ান সহ রাজমহলের সকল প্রজারা আক্রান্ত হতে থাকে, শুধুমাত্র লিওরা বাদে। রাজা রানী এবং আরিয়ান তিনজনই শয্যাশায়ী হয়েছে। শুনে লিওরা বিচলিত হয়। আমাকে রাজমহলের মধ্যে কি আমার পরিবারকে বাঁচাতে হবে? ওদের দেওয়া কথাগুলো ভুলে গেলে লিওরা? আমার সব কথা মনে আছে, কিন্তু আমার কর্তব্য থেকে আমি পিছপা হতে পারি না। আজ ওদের আমাকে প্রয়োজন। সারা রাজমহল খালি পড়ে আছে। আমার সৃষ্টিকর্তার প্রতি পুরো ভরসা আছে। উনি আমাকে কলঙ্কিত হতে দেবেন না। মহামারীর পরোয়া না করে রাজমহলে গিয়ে রাজা রানী আর আরিয়ানের সেবা করে মহামারী থেকে ওদের মুক্ত করে। এগুলো দেখে রাজা রানী নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়। আমাদের অনেক বড় পাপ হয়েছে। আমরা আমাদের নিঃস্বার্থ পুত্রবধূকে চিনতে পারিনি।
তারা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে আর তারা দুজনে হাত জোড় করে লিওরাকে বলে, আমাদের ক্ষমা করে দাও, ছেলের প্রতি ভালোবাসায় আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। না না মা, যা হওয়ার তা হয়ে গেছে, আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তখনই সাপটা রাজমহলে প্রবেশ করে আর বিশাল রূপ ধারণ করে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন সে সবাইকে বলে, দেখলে তোমাদের স্নেহময় পুত্রবধূর কর্মফল? আজও না থাকলে তোমরা সবাই মৃত্যুবরণ করতে। এই বলেই সাপ ওখান থেকে অদৃশ্য হয়ে যায়।